প্রতি বর্ষায় জলবদ্ধতায় ভোগান্তির শিকার হচ্ছেন কাছাড়ের কাতিরাইল গ্রামের গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রমের রোডের শতাধিক পরিবারের মানুষ। মাত্র 150 মিটার দূরে গ্রাম পঞ্চায়েত কার্যালয় থাকলেও রাস্তাটির উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সমাজসেবী সেবক পুরকায়স্থ রসময় দাস, বাপ্পন দেব প্রমুখরা জানান, বন্ধ হয়ে যাওয়া কালভার্টের মুখের কারণে টিলার জল রাস্তায় জমে কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দোকান ও গ্যারেজ মালিকদের দ্বারা কালভার্ট বন্ধ করে দেওয়ায় জলবদ্ধতার অন্যতম কারণ। এতে স্কুল পড়ুয়া ও কর্মজীবীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এলাকাবাসীরা সাময়িকভাবে চাঁদা তুলে মেরামতের চেষ্টা করলেও দাবি জানিয়েছেন স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থার জন্য। জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, উন্নয়নের প্রবেশপথই যদি জলমগ্ন, তবে গ্রাম কিভাবে এগোবে। গল্লিটা হইল কাতিরাইল গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম। এই গল্লির ভিতরে প্রায় কয়েকশো মানুষের বসবাস। আজকে দীর্ঘ এত বছর থেকে তো আমার এই গল্লিটা চলছে এইরকমই। এখানে একটা কালভার্ট আছে, কালভার্টটা ক্লিয়ার থাকতো, জল যাইতো গিয়া। বর্তমানে কালভার্টগুলি প্রত্যেকটা, এই কালভার্ট বন্ধ, স্কুলের সামনে কালভার্ট বন্ধ, সমস্ত কালভার্ট বন্ধ, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এতে কি হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে সমস্যা হয়, মেয়ে লোক বাজারে হাটে যেতে পারে না, হাঁটু পর্যন্ত জল থাকে। সরকার থেকেও আমরা কোনো রাস্তাঘাটের কোনো ব্যবস্থা দিছে না। আমরা এখন পাড়ার মানুষের নিজেরা চান্দা দিয়া, নিজেরা পয়সা দিয়ে মাটি পালাই অন্তর বৃষ্টির থেকে এক কাতার থেকে যাতে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারবে, এক কাতার বাইরে ওই ব্যবস্থা আমরা প্রোগ্রাম যাই না, কতটুকু লক্ষ্য হয়নি। একটা আবেদন আপনার মাধ্যমে থাকবো যে আমরা জেলা পরিষদ এবং আমরা জিপির জন্য এটা দৃষ্টিগোচর এবং কর্ণগোচর হয় যে এই সমস্ত জিপির থেকে 150 মিটার দূরে আমাদের এই গল্লি, কিন্তু আজকে দীর্ঘ বহু বছর হয়েছে রাস্তার মাঝে কোনো সংস্কার নাই, রাস্তার কোনো কাজকর্ম তারা করছে। কালভার্ট বন্ধ হওয়ার কারণ অপোজিট সাইডে যে সমস্ত গ্যারেজগুলি হইতেছে, এই গ্যারেজে তারা গাড়ি যাওয়ার সুবিধার্থে কী হচ্ছে, কালভার্টের সামনে যে জল বা গভর্নমেন্টের যে কালভার্টের থেকে জল নিষ্কাশনের কতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা ব্লক করিয়া দেওয়ার ফলে এই পাহাড়ের এত জল আইয়া নামতে পারে না। আমাদের রাস্তাঘাট সমস্ত এই রাস্তার মধ্যে জল আছে, জিপি অফিসের রাস্তার সামনে জল আছে, প্রত্যেকটা রাস্তা জল, এইগুলা ঘর জলে প্লাবিত হয়ে যায়। আপনি এটা দেখতে পারবেন, এই যে দেখুন এই বাড়িতে বাধ্য হয়ে এখন বিল্ডিং মাটির তলে মাটি ভরাইতেছে। হ্যাঁ, ওইগুলো দেখা যান আপনারা। আমরা জিপিরে কইবা ভবিষ্যতে এইবার যখন জিপি গঠন হইব, সর্বপ্রথম যেন আমরা রাস্তার প্রতি তারা একটু দৃষ্টি দেই এবং এটার ব্যবস্থা করিয়া।